স্বাদ বাদুলি রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন বাজারে বেগুন মোটামুটি বেশ সস্তা, আর বেগুনটা আমরা নানা রকমভাবে বিভিন্ন রকমভাবে রান্না করে খাচ্ছি। তো আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য বেগুনের একটা যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আমি শেয়ার করছি। রুটি দিয়ে বেগুন আমরা প্রায় বেগুনের বিভিন্ন রেসিপি খেয়ে থাকি। তো এই ধনে বড়ি বেগুন এই রেসিপিটা রুটি দিয়েও যেমন ফাটাফাটি, ভাত দিয়েও তেমন অসাধারণ স্বাদের এই রান্নাটা। বড়ি, বেগুন, ধনে পাতা। এখানে প্রথমে বেগুন নিয়েছি, আর তার সাথে ধনে পাতা, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, বড়ি, আর লাগছে যা যা সেটা আমি পরে ভিডিওতে নিয়ে আসছি। এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, বেগুন এরকম ডুমো ডুমো করে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে সম্পূর্ণ বেগুনটা মজে আসে, কাজেই সেরকম করে কাটতে হয়েছে। আর ধনে পাতার প্রত্যেকটা পাতা আমি আলাদা করে নিই, ডাঁটি কিন্তু একটাও থাকবে না এতে। ডাঁটিগুলো দিলে না অন্যরকম একটা অন্যরকম সেন্ট হয়, তো ওই জন্য আমি ডাঁটিগুলো দিইনি। এখানে আলু সামান্য পাতলা করে কুচিয়ে রেখেছি, আদা কুচিয়ে রেখেছি, আর লঙ্কা। ফোড়নে আমি মৌরি 5 ফোড়ন দিয়ে দিলাম, সর্ষের তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা হলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা স্লাইস। এবারে আমি বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো একটু শক্ত বলে আমি এক পাকেই রান্না করব, আর তুলে নেব না। এবার একটু ফোড়নের সঙ্গে বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িরও একটা সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে ভাজা বড়ির, আর তার সাথে এই ফোড়ন তো আছেই, ফোড়নেরও একটা খুব সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে। ভালো মতো তেলটা গরম হবে। এই সময় আমি আদার কুচি দিয়ে দিচ্ছি। এই নিরামিষ রান্নাটা খেতে খুবই সুস্বাদু, খুব ভাল লাগে খেতে, এত ফ্লেভারযুক্ত রান্না একটা, ভীষণ ভাল লাগে। এবারে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আমার কিন্তু আঁচটা একেবারে কম করা আছে। এবারে বেগুন দিয়ে দিলাম। বেগুন কিন্তু বেশ ছোটো ছোটো করে কাটতে হবে যাতে ভেতরে সম্পূর্ণ নরম হয়ে আসে। এবার তার সাথে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। এবার একটু এই মশলা ফোড়নের জলের সঙ্গে বেগুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সম্পূর্ণটা যাতে এই জলটা ঢুকে যায়, আর এই জলটা টেনে নিয়ে যাতে বেগুনটা নরম হয়ে যায়। এবারে আমি বেশ কিছুটা কড়াইশুঁটি দিলাম, কারণ কড়াইশুঁটি এখন খুবই সস্তা। এক কেজি কড়াইশুঁটি এখন 30 টাকা, কাজে মোটামুটি অনেকটা করেই রান্না করা যাচ্ছে। বিভিন্ন উপকরণের মধ্যে বেশ কিছুটা করেই দেওয়া যাচ্ছে। এবারে আমি খুব সরু করে স্লাইস করে কেটে রাখা একটু আলু দিয়ে দিলাম, কারণ এই রান্নাটা আলুর স্বাদটা খুব ভালো যায়। আর দিলাম আদার কুচি। প্রথমে একবার ফোড়নে দিয়েছি আদার কুচি, এখন একবার কাঁচা আদার কুচি দিয়ে দিলাম, আর এই একটা একটা করে বেছে রাখা পাতাগুলো ধনে পাতা দিয়ে দিলাম। এবার পুরোটাই একসাথে রান্না হবে। বেগুন এই মশলা জলটা টেনে নরম হয়ে গেছে। এবার সিদ্ধ হওয়ার জন্য এবার এটা পুরোটাই এখন কিন্তু ভেপারে সেদ্ধ হবে। এবার আমি ঢেকে দেব। এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম।
চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম আলু সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে পুরো ভাপে সেদ্ধ হবে পুরো জিনিসটা। খুব ভালো একটা সুঘ্রাণ ছড়িয়েছে, রান্নাঘরটা মও করছে মৌরির গন্ধে, আদার গন্ধে, বড়ির গন্ধে। রান্নাটা অনেকটা হয়ে এসছে। এটা রুটি দিয়ে সব থেকে বেশি ভালো লাগে খেতে, ডাল ভাতের সাথেও ভালো লাগে, তো রুটি দিয়ে বেশি ভালো লাগে। আমি এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর গোটা মৌরি দিয়ে দিলাম, কাঁচা মৌরি আর জিরের গুঁড়ো সামান্য দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাস্টে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। ঘরে বেশ 3-4 দিন ধরে যে বেগুনগুলো পড়েছিল সেগুলো আজ উদ্ধার হয়ে গেল, আর খেতেও খুব ভালো লাগবে। এরকম আপনাদের ঘরেও যদি অনেক বেগুন পড়ে থাকে, এইভাবে রান্না করে, নিরামিষ রান্না যদি করে থাকেন, তাহলে এইভাবে একদিন রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে একটু 5 ফোড়ন গুঁড়ো করেছিলাম আমি আচারের জন্য, একটু রেখে দিয়েছিলাম। সেই 5 ফোড়ন গুঁড়োটা, এটা শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো করা ছিল, একটু দিয়ে দিলাম এখানটায়। 5 ফোড়ন ভেজে গুঁড়ো করা, আর দিচ্ছি একটু ঘি। এইভাবে একদিন অবশ্যই রান্না করে খাবেন, ডাল ভাতের সাথে অসাধারণ লাগবে। বা সকালে রুটির সাথে, সকালে যে ব্রেকফাস্টের সাথে রুটির সাথে খেয়ে দেখবেন। আমার রান্না যেখানেই শেষ, আগামীতে অন্য আর একটা রেসিপি নিয়ে আসছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুব খুশি হব। ভালো থাকবেন।